এই ডুপ্লেক্স বাড়িতে তো আমি খুব একটা কেউ থাকে না, পুরো বাড়িটাই মনে করেন আমার। এই বাসাটা কেউ থাকে না। আমি যদি মনে করেন তখন ঢাকা থেকে তখন আসি, তখন এই বাসাটা আমি একবার 2-1 ঘন্টা থাকি। বগুড়া তোমাকে 3টে বাজে আর কি, এই বাসায় কেউ থাকে না। এই বাড়ির রাত আমি একাই থাকে যখন কেউ আসি। তো বাসাটা ঢুকলে বাবার কথা মনে হয়। আজকে এই দিনে বাবা থাকলে হয়তো মনে করেন কেউ থাকতো, বাড়ির সাথে কেউ থাকে না। আর সাথে আরেকটা বাড়ি আছে, ওই বাসায় মা 3 মেয়ে নিয়ে 3 ছেলে মেয়ে থাকে আর কি। তো অনেক দিন পরে বাড়িটা ঢুকলাম সকাল থেকে। একটা বন্দুক কিনছিলাম, বন্দুকটা চালাই না, বুঝছেন। আজকে বন্দুকটা ঘর বেরিয়ে ফেলে অনেকদিন পর বন্দুকটার কথা মনে পড়লো। বাহ, আগে বগ মারতেছিলাম, এখন আর বগ মারি না। যাই হোক, যে যেখান থেকে লাইভটি দেখতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইফে জয়েন্ট করার জন্য। আমার ঈদের 2টা নতুন গান আসতেছে এবার ঈদে। আপনারা রেল স্টেশনে একটা গান দেখছিলেন, মেট্রো রেলের তেরে বাপ কে ডারছে। এটা 1 পার্ট 2 পার্ট। 1 পার্ট করছে সাথী, তো আপনি আশা নামে একটা মডেল, 2 পার্ট করছে হলো যে সাথী নামে একটা মডেল। গান দুটা খুব তাড়াতাড়ি মানে ঈদের দিন রিলিজ হবে আর কি। ঈদের দিন রিলিজ হবে। আপনারা সবাই নতুন গানের কথা এবার, যেহেতু আপনারা সবাই জানেন সামনে 22টা 21টা দিন জেলখানায় থাকার পরে আমি নতুন তেমন কাজ করতে পারিনি ঈদের। ওই জন্যে ওই যে মেট্রো রেলেরই তেরে বাপকে ডারছে এই গানটা। আর ঈদের পরে কনসার্টে আসতেছি মানিকগঞ্জে ঈদের 2য় দিন, ঈদের 4র্থ দিন সাতক্ষীরে আসতেছি একটা কনসার্টে। আর ঈদের 5ম দিন আসতেছি হলো যে ওই জায়গাটার নাম কি ভুলে গেলাম। হ্যাঁ, যাই হোক, ঈদের পরে আমার 3-4টে কনসার্ট আছে, জামালপুরও আসতেছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেকেই বলতেছেন কেমন আছেন, বেশিরভাগই লোকই হ্যাঁ ভাইয়া ভালো আছেন। সবাইকে যারা যারা আমাকে বলেছেন সবাইকে বলতেছি খুব ভালো আছে আপনার দোয়ায়। আর এবার ঈদের ধামাকা আসতেছে আমার, তেরে বাপ কে ডারছে গানটা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ব্যতিক্রম একটু লোকে গান করি। আর ঈদের পরে আমাদের নতুন কিছু গান আসতেছে, নাগরাজ নাগরাগিন, তারপরে মনে করেন আসতেছে হলো যে পরি, তারপরে আছে রাখাল বন্ধু। আর জেলখানার জীবন নিয়ে একটা ওয়েব সিরিজ বানাইতেছি ঈদের পরে, নাম হলো কয়েদি। আমি আসলে না নিজেকে মানুষে ভালো করবে যা জীবনে অনেকটা পিছু পাওয়া হয়েছে। অনেক আমাদের মতো যারা যারা ফেমাস পার্সন এই জন্য নতুন ধরেন রাস্তা নর্মাল কোনো মেয়ে হঠাৎ শুনতে কষ্ট লাগে কিছু মেয়ে, তারা বস্তিতে থাকে, গার্মেন্টসে থাকে, চাকরি করে, তাদেরকে আমি কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে তাদেরকে ভালো কিছু নিয়ে কাজ করবো। তো তাদেরকে যাদেরকে নিয়ে এসে কাজ করার চেষ্টা করতেছি, তাদেরকে একটু মুখের দিনে দিনের একটু শো লাগান, একটু ভালো দিকে একটু 2-4 দিন চিনলে তারা আমাকে আবার প্রতিদ্বন্দ্বিতা শুরু করে, তারা আমাকে ছেড়ে যায়। তা এই জন্য এখন সব কিছু মেনটেন করে না একটু কোয়ালিটি ফুলের দিকে আসতেছে। যে যে মেয়ে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, সে বংশগত ভালো কাজে এবং লুক যান সুন্দর থাকে। সবাই যেন বলে ব্যতিক্রম, হিরো আলম ব্যতিক্রম কাজ করতেছে, ব্যতিক্রম কিছু নিয়ে আসতেছে। তো অবশ্যই তা ব্যতিক্রম কিছু নিয়ে আসতে চাই। বর্তমানে আমি বগুড়ায় আছি, ঈদের দিন পর্যন্ত, ঈদের পরের দিনে ঢাকায় যাব আর কি, নতুন কাজ নিয়ে আসতেছি। আর আপনারা যারা অনেকে জেলার কাছে থেকে দেখতে চান যে আমার ঈদের পরে বেশ কিছু প্রোগ্রাম আছে দেশ এবং দেশের বাইরে, আগের মতো প্রোগ্রাম শুরু করতেছি। আপনারা সবাই প্রোগ্রামগুলো হয়তো এলাকায় দেখা হবে আপনাদের সাথে, টেনশন নেই। তা অবশ্যই আপনাদের ভালোবাসা, দোয়া, সাপোর্ট আগে যেরকম ছিল আশা রাখবো ভবিষ্যৎ থাকবে। কিছু লোকজন হয়তো আমাকে সম্মান নষ্ট করছে, তা নিয়ে আমি অতটা কিছু করি না। আর কিছু লোক মনে করেন আছে আজে বাজে কমেন্ট করতেছে, তাদেরকে ব্লক করে দিতে হবে। যাই হোক,
যারা মনে করেন উল্টোপাল্টা কমেন্ট করে আমাকে তারা ব্লক খাবেন। আর আপনারা যারা এই মুহূর্তে জয়েন করছেন সবাইকে আগাম ঈদ মোবারকের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক, যে যেখান থেকে দেখতেছেন। আর পাশাপাশি আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনে ভালো কিছু করতে পারি। সামনে দেখবেন নতুন নতুন কিছু কাজের, যে কাজগুলো এর আগে দেখেননি ভিন্ন রকম লুকে, সেরকম আপনাকে কিছু কাজ নিয়ে আসতেছে। যাই হোক, আগের মতো আবারও কাজে ফিরেছি। আপনারা সবাই পাশে থাকবেন। নতুন নতুন সবাইদের নিয়ে কাজ করতেছি। সামনে আবারও কাজ হবে আশা রাখি। যে যেখান থেকে আমার লাইভটা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। আর ঈদের যেহেতু বগুড়া আছে, যখন বগুড়া আসলে বিভিন্ন জেলা থেকে লোকজন আসে দেখা করার জন্য। কাল থেকে বিভিন্ন লোকজন, বিভিন্ন ভক্তরা আসতেছে, তাদেরকে সময় দিতেছি বগুড়াও। আর ঢাকায় গেলে তো আপনি তো সবার সাথে দেখা হয়। তো আপনারা আমাকে দেয়ারে সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই সাপোর্টের কারণেই এবং আপনারা প্রিয় দেশবাসী আমাদের দোয়া করেছেন, তাই আমাকে মনে করেন না খুব দ্রুত বের হয়ে এসেছি। আর মিথ্যে মামলায় কাউকে কেউ আটকে রাখতে পারে না, সবাই জানেন। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার কাছে থেকে দোয়া করেছেন এবং আমার কিছু মিডিয়ার কর্মী বাইরে তারা খোঁজ খবর নিয়েছেন। তো আশা রাখতেছি সামনে ভালো কিছু হবে। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট চাই সবার। তো যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন লাইভ থেকে বের হতে হবে অবশ্যই। আপনার রাতে অথবা কালকে লাইভে আসলে জানাবো এবং দেশবাসীকে বলতেছি, তো আপনারা যে যে জেলায় আমি লাইভে যাব আর কি, সেখানে আপনাদেরকে জানাবো যে আমি অমুক জেলায় আসতেছি। আপনাদেরকে সেই জেলায় গেলে দেখা হবে প্রোগ্রামে, আশা রাখতেছি। তো আমি এই মুহূর্তে লাইভে জয়েন করতে পারতেছি না মনে হয়। যাই হোক, আপনারা আবারও দেখা হবে, কথা হবে। আর ঈদের পরতে বিভিন্ন জেলায় প্রোগ্রাম আছে, যেহেতু সবার সাথে দেখা হবে। আপনারা অনেকেই মেসেজ করতেছেন, বেশিরভাগই লিখতেছেন আলম ভাই কেমন আছেন। সবাইকে বলতেছে ভালো আছে ভাই, আপনারা সবাই কেমন আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনারা আমাদের দোয়া করবেন সামনে যেন আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। এবার ঈদের ধামাকা আমার 2টা গান আসতেছে, তেরে বাপকে ডাকছে 1 পার্ট 2 পার্ট। আশা রাখতেছি গানটা আপনাদের ভালো লাগবে। যেহেতু মেট্রো রেলে গানটা করেছি, আপনারা দেখছেন শুটিং ফুটেজগুলো। জেলে থাকার কারণে আরও নতুন কিছু কাজ করতে পারি। আর আবার নতুন কিছু কাজ আমরা ঈদের পরের দিন থেকে যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে পাশাপাশি আরও কিছু কাজ দেওয়ার চেষ্টা করব।